ছেলের শ্বশুর বাড়ির থেকে এই পাকনা গরুটা এসেছে। গরুটা খুব সুন্দর, ষাঁড় গরু, কিন্তু খুবই সুন্দর গরু। মানে ওরা খুব পছন্দ করে এই গরুটা দিয়েছে। তো যেহেতু গরুটি আজকে এসেছে, এই কিছুক্ষণ আগে আসলো, তো সবাই দেখতে এসেছে গরুটিকে। সবারই পছন্দ হয়েছে, গরুটি সবাই পছন্দ করেছে। আমাদের এই গরু এবং পাশের এই দুইটা গরু হচ্ছে সাদাটা হচ্ছে 670 কেজি প্লাস, ওটাও 640-50 কেজির মতো গরুর ওজন। যেহেতু আমাদেরকে জোড়া গরু কোরবানি দিতে হবে, আমরা প্রথম আমার শৈশবে আমার বাবা যখন গরু কিনে হয়তো 70-72, তখন আমরা একটি গরু কোরবানি দিতাম, ষাঁড় গরু। পরবর্তী পর্যায়ে আমরা সকল সময় 2টি করে গরু কোরবানি দিতাম। পরবর্তী পর্যায়ে দেখা গেছে আমার বাবা খুব শখ ছিল গরু কোরবানি দেওয়া। মীর কাদিমের 8টি গরু আমরা পরবর্তী পর্যায়ে কুরবানি দিতাম। মীর কাদিমের থেকে 8টি গরু আমরা গনিমিয়া হাট থেকে এই গরুগুলো খরিদ করে আনতাম। আমার ছোটো ভাই ওয়াসিম, ওরও খুব শখ ছিল গরু কুরবানির। ছোটো ভাই লিন্টু, সবাই আমরা হাটে যেতাম, গনিমিয়ার হাটে। সেটা শৈশবের স্মৃতি। রাস্তা গভীর রাতে গরু নিয়ে আসতাম। আবার পর্যায়ক্রমে দেখা গেছে 6টি গরুর দামও বাড়া শুরু হয়েছে, এরপর 6টি দিয়েছি। আবার একসময় উল্টো কুরবানি দিয়েছি। আমার মনে হয় যে 20-25 হাজার টাকা দিয়ে আমরা উট এনেছিলাম, 1টি বা 2টি উট আমরা এনেছিলাম, আর 4টি গরু এনেছিলাম। ওইবার 2টি উট এবং 4টি গরু। কুরবানির মাংস বাটা অনেক কঠিন এবং কষ্টকর একটি ব্যাপার। ছোটোবেলায় বাবা মা এটা ডিস্ট্রিবিউশন করতো। পর্যায়ক্রমে